একজন রিক্সাওয়ালা বলছে, ভাই একটু ধর্ম পাওয়া যাবে? আমি বললাম, তুমি পাকামো করছো? ধর্ম হাটে বাজারে পাওয়া যায় নাকি? আর যদি বা পাওয়া যায় তা নিয়ে কী করবে? বলে বিড়ি জ্বালাবো। আর ঠাস করে মারো, ধর্ম দিয়ে কোনো দিন বিড়ি জ্বালানো যায় নাকি? তাহলে কেন নরেন্দ্র মোদী অমিত শাহ যদি ধর্মের নামে এত বড় তেজ জ্বালাতে পারে, আমি কেন একটা ছোট বিড়ি জ্বালাতে পারবো না? আজকে যে ইমাম ভাতা দিচ্ছে, অনেক মুসলিম ভাইরা বলছে ওয়াকফ বোর্ডের টাকা। আরে ভাই, ওয়াকফ বোর্ডের টাকা আমি মানছি। বামপন্থ 34 বছরে কেন ইমাম মহাজেন্দ্রের কথা ভাবিনি? কে ভেবেছে? তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সভাপতি সম্পূর্ণ মানুষ, মানুষের বিচার হবে, মানুষের মনুষ্যত্বর বিচার হবে। পরকালের আমরা বিশ্বাসী যে স্বর্গ আর নরক আছে। অর্থাৎ শুধু মানুষের মতো হাত পা থাকলে মানুষ হওয়া যায় না। আর মন্দিরে গিয়ে পুজো করলে ঘন্টা বেজে কোনো লাভ হবে না। আর মসজিদে গিয়ে কপালটুকে কালো করলে কোনো লাভ হবে না। মনুষ্যত্বকে সঠিক রাস্তায় পরিচালিত করতে হবে, তার নাম মানুষ। মানুষ দায় এড়িয়ে যাওয়ার ক্ষমতা নেই। অতএব এটা আপনার জন্মভূমি, আপনার দেশকে রক্ষার স্বার্থে এমন একটা বর্বর অপদার্থ দল কেন্দ্রে এসছে। আজ পর্যন্ত শুধু মানুষকে হয়রানি ছাড়া, মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আজ পর্যন্ত কিছু হয়েছে বলুন আপনারা বুকে হাত দিয়ে? আজকে এনআরসি, আজকে সিএ, আজকে ক্যাপ, আজকের আধার কার্ড করতে হবে, আজকে আধার কার্ডের লিঙ্ক করতে হবে, ব্যাংকের খাতা খুলতে হবে, সেখানে আধার লিঙ্ক করতে হবে, মোবাইলে সিম কার্ড তুলতে গেলে আধার লিঙ্ক করতে হবে। শুধু লিঙ্ক করেই যাচ্ছে। আজ পর্যন্ত মানুষের জন্য কিছু করেনি। কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি চান? তিনি চান মানুষের লিঙ্ক তৈরি করতে, আত্মার সঙ্গে আত্মার লিঙ্ক তৈরি করতে, হিন্দু মুসলমানের লিঙ্ক তৈরি করতে। ওরা শুধু মোবাইলই, ব্যাংকে, বিভিন্ন জায়গায় শুধু লিঙ্ক করে যাচ্ছে। আপনারা বলুন না বুকে হাত দিয়ে, আজ পর্যন্ত কি পরিস্থিতিতে আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্প পেয়েছেন? তারা একটা প্রকল্প, আমার মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিশ্বের দরবারে 1 নম্বর জায়গায় গেল কন্যাশ্রীতে, আমার মাননীয় মুখ্যমন্ত্রী 25,000 কোটি টাকা কন্যাশ্রী প্রকল্পে বরাদ্দ করে বছরে। এমন একটা অপদার্থ কেন্দ্রের সরকার যখন বিশ্বের দরবারে আমার মাননীয় মুখ্যমন্ত্রী 1 নম্বর জায়গায় গেল, উনি দেখলেন যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা মহিলা বিশ্বের দরবারে 1 নম্বর জায়গায়, এ কখনো মেনে নেওয়া যাবে না। তাই কি করলো? ওটাকে চাপার জন্য বেটি বাঁচাও আর বেটি পড়াও। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আজ পর্যন্ত এই বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প কেউ পেয়েছেন? পাবেন কি করে? সামান্য 100 কোটি টাকা বরাদ্দ করেছে। একটা ভারতবর্ষ এত বড় বৃহৎ দেশ, তার আইডিয়ার জ্ঞান নেই যে এই ভারতবর্ষে কত মানুষ বাস করে। 130 কোটি থেকে প্রায় 150 কোটি মানুষ বাস করে। তো সারা আমরা তর্কের খাতিরে যদি ধরে নিই সব পুরুষ, মাত্র 20 কোটি মহিলা আছে, তা 5 টাকা করে হলে 5 কোটি 100। আপনারা বিবেক মনুষ্যত্বের কাছে বিচার করে বলুন, 5 টাকায় একটা পানির বোতল হবে না, একটা ভালো ক্যাডবেরি হবে। তো বেটি বাঁচবে কি করে? বেটি পড়বে কি করে? আর এটাও আপনারা দেখেছেন, বেটি বাঁচাচ্ছে এখন, বেটি জ্বালাচ্ছে বেশি। কিছুদিন আগে মণিপুরে আপনারা দেখেছেন, সেখানে বিভিন্ন এসটি সম্প্রদায়ের মানুষের উপরে ছোট জাত, নিচে জাত বলে তাদের উপরে অত্যাচার, মহিলাদেরকে উলঙ্গ করে তাদেরকে বেইজ্জতি করে তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে। তাদের অপরাধ, তারা আদিবাসী ছোট জাত, তারা মন্দিরে উঠতে পারবে না। অতএব এই যারা মানুষের বিভেদ তৈরি করে, মানুষের মধ্যে ভাগ করে, মানুষের দাঙ্গা লাগায়, আমি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একটা আহ্বান করব। একজন রিক্সাওয়ালা বলছে, ভাই একটু ধর্ম পাওয়া যাবে? আমি বললাম, তুমি পাকামো করছো? ধর্ম হাটে বাজারে পাওয়া যায় নাকি? আর যদি বা পাওয়া যায় তা নিয়ে কী করবে? বলে বিড়ি জ্বালাবো। আর ঠাস করে মারো, ধর্ম দিয়ে কোনো দিন বিড়ি জ্বালানো যায় নাকি? তাহলে কেন নরেন্দ্র মোদী অমিত শাহ যদি ধর্মের নামে এত বড় তেজ জ্বালাতে পারে, আমি কেন একটা ছোট বিড়ি জ্বালাতে পারবো না? আপনার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, 24-এর নির্বাচন, এই নির্বাচনটা হলো আমাদের বাঁচাল মরার লড়াই। ওরা চাইছে কেন্দ্রীয় বিজেপি সরকার ভোট অধিকার তুলে দিতে। এবার ওরা ক্ষমতায় আসলে মানুষের কোনো অগ্রাধিকার থাকবে না। যেমন আমেরিকা, ব্রিটেন রাষ্ট্রনায়ক হিসেবে রাষ্ট্রপতি ভোট হয়, সেই ভোটে অংশগ্রহণ কিছু মানুষ করবে, সাধারণ মানুষের কোনো অধিকার থাকবে না। সাধারণ মানুষ তার সঠিক যে প্রতিবাদ করবে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে, এই অধিকারও থাকবে না। তাই এই ভোটটা হলো আমাদের শেষ ভোট। আমরা যদি
গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হয়, অতএব এই বিজেপি সরকারকে সরাতে হবে, হটাতে হবে। কারণ এরা যদি তৃতীয়বার যদি এবারে ক্ষমতায় আসে, ভোট অধিকার রাখবে না। এরা যদি ওঠে যায় তবে মানুষের কথা বলার অধিকার থাকবে, আমার আপনার কথা বলার অধিকার থাকবে। তাই করজোরে অনুরোধ করছি সভাপতি সম্পূর্ণ মানুষের যে মৃত্যু সত্য, এটা অস্বীকার করার জায়গা নেই। মানুষের মরতে হবে, মৃত্যু সত্য, এটা অস্বীকার করলে হবে না। তাই যে মানুষটা সব মানুষের কথা ভাবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে মানুষটা মানুষের জন্য ভাবে, অতএব তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা প্রচলন উঠে গেছে যে শীত গ্রীষ্ম বর্ষা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা একমাত্র তৃণমূল কংগ্রেসই ভরসা। আমরা কি আইলা হোক, আমপান হোক, বুলবুল হোক, যশ হোক, যাই হোক না কেন, আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো, শেষ রক্তবিন্দু দিয়ে থাকবো। ওদের মতো আমরা পরিযায়ী পাখি নয়। ভোট আসলে দেখা যায়। আপনারা বলুন না, এখন কোনো বিজেপি নেতা দেখতে পাচ্ছেন? একটাও পাবেন না। যেই ভোট আসবে এদেরকে প্রচুর দেখতে পাবেন, আর ভোট চলে গেলে আর এদের খুঁজে পাওয়া যাবে না। আসবে 24-এর নির্বাচন, আবার আপনাদের কাছে আসবে। আপনারা বলবেন, যেই যাবে বিজেপি নেতা বলে 15 লক্ষ টাকাটা আগে দাও। কোথায় গেল 15 লক্ষ টাকা? আজকে তোমরা ফ্রিতে গ্যাস বলে 400 টাকার গ্যাস এখন 1000 টাকা। আজকের যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক লুট করে চলে গেল, চৌকিদার বলে হাম চৌকিদার হ্যাঁ, তারা কোথায়? আজ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহ, তার ঋণ মকুব করে দিচ্ছে দেশের প্রধানমন্ত্রী 2600 কোটি টাকা। আচ্ছা বলুন তো, প্রধানমন্ত্রী তো বলে চালা, তাহলে তুমি কার টাকা? তোমার বাপের টাকা। তুমি আজকে ঋণ মকুব করে দিয়ে কৃষক মরছে, সামান্য 1 লাখ টাকা ঋণ নিয়ে আত্মহত্যা করছে, ঋণ শোধ করতে পারছে না বলে ব্যাংকে পুলিশ নোটিশ করে পুলিশ পাঠিয়ে দিচ্ছে বাড়িতে, তারা দেনাদায় আত্মহত্যা করছে। আর 2600 কোটি টাকা ঋণ মকুব হয়ে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহ। অতএব আমার আপনার গরিব অসহায় খেটে খাওয়া মেহনতি মানুষ, অতএব সেই মানুষের টাকা আজকে জিএসটি ট্যাক্স, বিভিন্ন মালের দাম বাড়িয়ে প্রত্যেকটা মালে জিএসটি। মানুষ বাঁচার জন্য হসপিটালে যাবে, ওষুধ কিনবে, তাতেও জিএসটি। কোনো জায়গায় নেই। আজকের কোনো ভালো নার্সিংহোমে ট্রিটমেন্ট করতে যাবেন দুর্রোগ ব্যাধিতে বাঁচার জন্য, সেখানেও জিএসটি। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে সুবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমার আহ্বান, অন্তত এটা বাঁচার লড়াই। এই বাঁচার লড়াই আমাদের লড়তে হবে। 24-এ এই ভারতবর্ষ থেকে উৎখাত করতে হবে। আমরা যেরকম বলেছিলাম 21-এর নির্বাচনে, এখানে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা টেলি প্যাসেঞ্জারি করেছিল। আর যতই আসুক, বেগুন গাছের খোঁচা খেয়ে নাকালে আবার গুজরাটে ফিরে যেতে হবে। তাই করজোরে অনুরোধ, এবারে বেগুন গাছের খোঁচা খেয়ে নাকালে ভারতবর্ষ ছাড়া করতে হবে এই বিজেপিকে। এটাই আমাদের অঙ্গীকার, এটাই আমাদের শপথ। তাই সভাপতি সম্পূর্ণ মানুষের কাছে এই আহ্বান ডেকে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমি সবার কাছে অনুরোধ করব, আমাদের জেলার সভাপতি